আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কিতা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লইয়া এলাম আপনার লগে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটাও 4-5 দিন আগের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো কুটুমবাড়ি যাওয়ার সময় কিছু কাপড় বার করিয়া নিছিলাম আলমারি তাকিয়া। তো বার করতে তো খুব সহজভাবে বার করা যায়, কিন্তু কুটুমবাড়ি ফাঁকাইয়া আইয়া এরপরে যেন এগুলা দইয়া আবার বাইন হরিয়া যেন আলমারিতে রাখতাম, এই সময় খুব বিরক্ত লাগে। তো কাপড় দইয়া মানে আলনার মাঝে রাখছি আরও 4-5 দিন। তো এখন লাগছে ওগুলা বাইন করাত, কিন্তু এই কামটা আমার এত বিরক্ত লাগে আরে। তো কাপড় বেশি চিত্রানির পরে আরে বাইন ধরিয়া আবার যেন আলমারিতে রাখা এটুকু এত বিরক্ত লাগে। তো বার করিয়া আনতে তো ধরাত করে বার করা যায়, বার করিয়া লাগাই দিলে কুটুমবাড়ি পাকাইয়া আই গেলা, কিন্তু তৈতে আবার যেন ঠিকঠাক করিয়া দইয়া শুকাইয়া বাইন ধরিয়া তৈতাই এত আমার খুব বিরক্ত লাগে এই কামটা আরে। সময়ও লাগে, তো সব ঠিকঠাক করিয়া সুন্দর করে বাইন না করিয়া রাখলে আবার কুচ হয়ে যাব। যদিও কিছু মানে বাইন করতে যখন ঠিকঠাক করে বাইন করা হয় না, তে তো কুচ হয়ে যাব, এই খাবারটা লাগাইতে পারতাই নাই। তো এই কামটা আমার এত বিরক্ত লাগে, না করিয়া উপায় নাই। দইয়া দিয়ে রাখছে মানে আল্লাহ তারও 3-4 দিন। তো এখন কইলাম বাইরে রইলে তো খালি ধুলা বাড়ি উঠিব। আর এই একটা চাদর দেখতে পাত্রা, তো এটা আমার কিনা রইয়া আসছে মানে 3 থেকে 4 বছর, কিন্তু একটা দিনও লাগাইছি না। তো এইবার ঠান্ডা ইলা পড়ছে আরই। তো ঠান্ডার সময় আমি বার করিয়া 6-7 দিন লাগাইছি, লাগাইয়া আবার দইয়া আবার রাখি দিয়ে আমি আলমারিত। এত মোটা আর এত গাড়ি আরই। এটা বাইরে রইলে আমার আলনার জায়গা জড়িয়ে রাখি দিব, আলনার মাঝে কাপড় তো জায়গা মিলত না, এর লাগে আবার আমি আলমারিতে রাখি দিয়ে। তো চাদর লইয়া রাখছি, কিনিয়া রাখছি, কিন্তু আমি আর লাগাইতে ভালো লাগে না। চাদরে জিনিস আমি লাগাইতে পারি না। তো আমার এত বুড়া লাগে চাদর লাগাইয়া আর মানে কোনো কাম করতে পারি না। উন্না লাগাইয়া এত টক হ্যাবিট হয়ে গেছে, পাতলা সাতলা আর এখান তো গাড়ি। কিন্তু এইবার শীত আর চাদর না লাগাইয়া ভাড়া গেছে না, লাগাইতেও লাগছে। খুব বেশি ঠান্ডা আসলো 1 সপ্তাহ 10 দিন। এখন আবার ঠান্ডা কিছু মানে বাটিও লই লইছে, আগের মতন ঠান্ডা নাই, ঠান্ডা তো যার গিয়া। তো দেখো এখন আমরা মা ছেলের 2জনের কাপড় সব বাইন করা হয়ে গেছে। আমার 1-2টা কাপড় রয়েছে, তো ওগুলো বাইন করিয়া এখন রাখি দিব। তো কুটিনাটি বাক্কা কাপড় হয়ে গেছে, বাইরে বার হয়েছে। তো আমার ছেলে এক ড্রেস নিলা বিয়াত যাইতে, আর এক ড্রেস নিলা দামদর বাড়ি পরের দিন যাইতে। তো এর লাগে তানোর 2 ড্রেস, এর বাদেই লাগাইতা আমারও 2 আনিতে লাগছে। তো আগের দিন গেছি, পরের দিন বিকালে আইছি, এখন 2 আনা আনিলেও না। তো সব আমার বাইন ধরা হয়ে গেছে, এখন আলমারিত সব রাখি দিব। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা 6-7 দিন আগের ভিডিও। তো আমার বাড়ির বিয়ার আর 2 দিন পরের ভিডিও। তো আমার এই যে বড় ননদারি তাইন তো বিয়াতাইতে পারছেন না, কারণ তার মেয়ে অসুস্থ, তাইনও নিজে অসুস্থ আসলা। তো বিয়ার 2 দিন পরে আমার বাড়ি আইসন, তার মেয়েরে লইয়া আর এই মেসাবর বাড়ি যাইবার লাগিয়া। এই যে সামনে দেখতে পাত্রা চুড়িদার লাগাইলারি, ওটা হইল কি তার বড় মেয়ে জুবাইর যায়, জুবাইরের বইনারি। আর তার মেয়েটা অসুস্থ আসলো, তাই নিজেও অসুস্থ আসলা, এর লাগিয়ে আর আইতে পারছেন না বিয়ার। তো পরে আইসন আগের দিন বিকালে আমার বাড়ি আইসন আরে। তো আইয়া পরের দিন সকাল সকাল গিয়ে মেসাব ধরতে লাগে। তো আমরা বাড়ির দ্বারও পড়ছে মেসাবের বাড়ি আরে। তো তাইর একটু ফ্রি সমস্যা এর লাগি বাড়ি মেসাবের কাছে আইসন। আর এরপরে মাগরিবের সময় কুটুম আরেক গরু আইসন আমার বাড়ি। তো এবার আর এই বিয়া থাকি আইসন আমার বাড়ি, যে বিয়া থাকি আর আমার বাড়ি আইসন। তো আমি দাওয়াত দিয়ে আইছি যে আমার বাড়ি মানে না ইয়া যাইতা না, আমার বাড়ি মোটামুটি সইয়া যাইতা। তো আইসন আর আমার ফুফু শাশুড়ির ঘরের ননরি একজন, আর আরেক ননরির ঘরের বাগনি একটা। তো আমার যে ননরি আইসন তানোর বঞ্জি আরি। তো এখন মাগরিবের পরে আমি চা বানানিত লাগছি, সবার লাগে চা বানাই। আর তো
আমার ছেলেরও হলাম বিস্কুট লইবার লাগে প্লেটের মাঝে, তো হে বিস্কুট রেডি করে। আর আমি এখানে গরুর দুধ দিয়ে চা বানাইছি, দেখো সব ভাল লাগে, দইও বাইটি কুটুমারি একলগে। তো সবার হলাম একলগে চা দিলাই, মাহরিবের নামাজ পড়ি আইয়া বয়সি চা। তো আমিও একোটা খাইমো আজকে সবার লগে, কুটুমার লগে চা খাইতে ভালো লাগে গিয়া, একলা একলা বানাইয়া খাইতে বেশ ভালো লাগে না, কিন্তু খেরোর লগে খাইতে ভালো লাগে গিয়া। তো কোনো কুটুম বাড়ি গেলেও ঘন ঘন চা খাওয়া লাগে বেশি বেশি, আর কুটুম আইলেও আর বারবার চা বানানি হয়, আর এখোটা খাইবারও মনে চায়, ঠান্ডা দিনে একটু চা খাইবার মনেও চায় আর। তো এই যে দেখো দুইও বোন বইছেন, তো দুইও বইনে বইয়া গল্প খতরা। হ্যাঁ, তো আমি নিয়ে দিলাম চা এখন। তো আমার বাগনে সবারে ডাকিয়ে চা খাওয়ার লাগিয়া, তো একখানে সবারে চা দিছি। তো আগে 2 কাপ আমি আলগাই দিছি, আর চিনি ছাড়াই যে আলগাইয়া দিয়েছি, দেখতে পাত্রা 2জন ডায়াবেটিস জ্বালা এর লাগিও আর বাকি সব চিনি দিয়ে বানাইছি। আর আজকে আমি এই যে কুটুমাই বাহরে জানিয়ার না রে, হঠাৎ মাছালা আইসি আমরা বাড়ি, পরে আমি ছোটো মাছ থেকে মাছ লইছি, লইয়াতে বসলাম ফ্রিজও। আর বিকাল টাইমে ওগুলা খাটিয়া এখন লাগছে ওগুলা বাজাত। পরে বড় মাছ একটা আনানি হয়েছে, তো এটা তো আমরা খাওয়ার লাগে মাছ কিনছি, কুটমেও খাইবা রান্না করমু। আর আমার কই বাজাত লাগতেছে আগে, দেখো কইয়ে পাল্লার খালি জোর গিয়া তেলের মাঝে গিয়া, একটা কইয়ে খালি লড়াচড়া করে তেলের মাঝে গিয়া। তো পরের দিন সকালে মুরুক আনমু, এখন আর রাত্রেবেলা মুরুক আনা হয়েছে না। একটা ফোনেতে খাটি লিবা, খাটিয়া বাটি লিবা আর কিটা রাইত মানছে কিরাসুরে করন খালি খাসল লাঠি তুবান বুঝছনি কি কই এটা বেশ বড় হইতা না, অত বড় হইব, অত বড় হইব এটা বেশি বড় থাকতো তা কুটি কুটি তো মজা হয় হয়। এটা কষ্ট মার হইছে এখন ও কিরাসুরে হতা নন্দে বাইর উড়ে দিয়ে দেখাই আমরা কই না গাইলা ভাই ননন বাইর বো দুইজন গে আমার কিরাসুরে হরি তুমি গেলাই না সুরিত? আমারে বার দেওয়া লাগবে। তুমি সুরিত গেলাই না? আমারে বার দেওয়া লাগবে। সুরি ফুয়ন না লাগতো না এরে গরম পানি আছে দো ইয়াও ফালাইয়া দই তারপর খসমা রয়েছে, তারপর খসমা রয়েছে খাটিলেও তো বাটি বাই সবার ফুইব। তো পরের দিন সকালে কুটুম আর এক পাঠিয়ে আইসন আমার বাড়ি। তো কুটুম হইলা গিয়া আমার নন্দর ননদ, আমার এই যে ননদ যে আইসন জুবাইরের মা, তো থানার ননদ আরি জুবাইরের পিসি লাগুন। তো থান বাড়ি পড়ছে আমার বাড়ির পাশে। তো থান বাইজিরে দেখাত আইসন, আমার বাগনি তো অসুস্থ, উফরির একটু সমস্যা শুনিয়া আরি তাইরে দেখাত আইসন। আর এই যে লাল শাড়িওয়ালা যেন এই লাগি আমার ফুফু শাশুড়ির ঘরের ননরি, আর মাঝে যে এই লাগি আমার ননদ, আর এই যে চুড়িদার লাগাইল আমার বাগনি। তো এনতেন কিরা পাড়ি আনি তিনজনে বেরিয়া দইতরা খালি কিরা খাইতা। আর এই যে নাইটিয়ালা যে খালাউন না এনু লাগে আমার ননদ তানোর আর ছেলেমে 2টারে লই আইসন। আর একটা হইল কি আমার আর এক ননরির ঘরের বাগনি। তো যাই হোক সবরে তো আর মুখ দেখাইতে পারছি না, আর একটু আরে মানে পিছন দিকটা দেখাইলাম। তো এখন আমি একটা মুরগি আনাইছি 2.5-3 হাজার মতন হইব, ওটা রাখছে রুম বাসাত। তো এখানেও মাছও তো আছে, আর এখন মুরগির মাংস কিছু বোনা করমু। তো মুরগিটা আমি অফ ক্যামেরায় দেখো কাটি লাইছি, রুম বাচিয়া কাটিয়া কুটিয়া দইয়া আনি লাইছি। তো লাগলাম ওগুলা তখন বাজিয়া মশলা দিয়া মাখিয়া তারপরে বাজিয়া কিছু বোনা বানাইমু। আর মাছেরও আর একটা সবজি বানাইমু, একটা সবজি আছে আর একটা সবজি এখন বানাইমু, এখন দুপুরে রান্না করি আর। তো মাঝে মাঝে একটু একটু ক্যামেরাটা অন করি, আর সবটুকু আর ভিডিও করা যায় না, একটু একটু আর আপনারা কাছে শেয়ার করি আর। তো এখন লাই গেছি দেখো বাজাত, আমি লাহড়ি চুলাবাই আগুন ধরাইয়া বাজাত লাই গেছি। লাহড়ি চুলাবাই আসলে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়, দামাইয়া আগুন দেওয়া যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো একখানো কিছু বোনা করি আর আরেকখানো মাংস দিয়ে আলু দিয়ে রান্না করমু। আর তো মাছের আর একটা সবজি বানাইমু, লাই শাক দিয়ে মাছ দিয়ে একখানো বানাই লাইমু। আমার যখন লাই শাক আছে। তো ধনিয়া পাতা কিছু তুলি আনছি আমার এই সবজি বাগান থাকিয়া। তো একদম খসমা দেখতে পাত্রা তুলি আনি কাটিয়ে রাখছি। এখন আমার মাংস রান্না হয়ে গেছে, দেখো একটু জল রাখছি আর এত শুকনা তো খাবাও যায় না। এখন ধনিয়া পাতা উপরে দিমু, দিয়ে লামাই লাইমু। তো 3-4 দিন আগে তো আমি বিয়ার ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওর মধ্যে দেখাইছি যে কইনার লগে বাই ভাত দিতে লাগে। তো এই ভিডিওটা দেখিয়া লুৎফা আপু কমেন্ট করছেন যেন বাই ভাত কি জিনিস, বাই ভাত কিতা।
এই কমেন্টের উত্তরটা আমি আর দিছি না, কইলাম ভিডিওর মাঝে এই রিপ্লাইটা দিয়ে দিলাইম আরই। তো যাই হোক, এই লুৎফা আপু ভিডিওটা দেখে তাকতে আপনার এই কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। আসলে আমরা এই দিকে তো কইনার লগে আরই বাইবাত দিতে লাগে। বাইবাত বলতে আরই মানে সব যাতে বাত দেই আমরা, বিরনির বাত, বুজের বাত, এরপরে ফুলাওয়া বারিকের চাউল দিয়ে ফুলাওয়া বানাইয়া দেই। 3 জাতের বাত একটা বালতির মাঝে দিতে লাগে। আর আরেকটা বালতির মাঝে দেই আমরা মাছ মাংস, মানে যত জাত মাংস আছে সব জাত মাংস দেওয়া যায়। বিয়াত যতটা রেডি করবে আরই সব মাংস বুনা বানাইয়া আরই শুকনা শুকনা মশলা আরই বুনা বানাইয়া দেই। আর লগেও তো মাছ আছে, ডিম আছে, ডিমও দিতে লাগে কমসে কম 25-30টা দিতে লাগে। এরপরে মাছ ওলা 25-30 টুমা দিতে লাগে। আর মাংস ওলা কমসে কম কেজি 1.5 কেজি ওলা আরই মানে দিতে লাগে। গরুর মাংস হোক, ছাগলের মাংস হোক, এরপরে মুরগির মাংস হোক, যেটাও হোক আর যতটা রেডি করবাই মোটামুট দেওয়া লাগে। এরপরে তো চাইলে আর বিয়া দাম মানে দামদরগুলো আইলেও বলা যত কিছু দিয়ে সাজাইয়া দিবাই প্লেট সব তা দিতে লাগে আর দিলেও দেওয়া যায় আর না দিলেও হয়। মানে বেশিরভাগই মাছ মাংস ডিম ফুলাওয়া, এরপরে নারকেল মিঠা, এরপরে যত কিছু আছে মোটামুট খাইবার আর সবটা দিয়া দিতে লাগে। একটা বালতি সাজাই আর একটা বালতি খালি বাদ দিয়া দিই আমরা। তো খেয়েও আর গরিব বইলে মানে বেশ আছে আলা যদিও তখন না, এক বালতির মাঝে সবটা দিয়ে দিলেন। বড় একটা বালতির মাঝে সামান্য আর বা 3 জাতে বাত বা 2 জাতে বাত ফুলাওয়া দিতেও লাগে। দিয়া লগে আর মাছ মাংস ডিম নারকেল মিঠাও তা সব কিছু দিয়ে আর দেন। আর যে আছে আলায় 2 বালতি দেয়, একটা বালতির মাঝে শুধু ভাত, একটা বালতির মাঝে সবজি আরই মানে যত জাতারি মাছ মাংস সব কিছু। তো ওঠাও আরই বাই ভাত কই আমরা এইদিকে এইরকম চলে আরই। তো আগে দিতা আগের দিন বিয়া আর পরের দিন বাই ভাত লইয়া যাইতা। এখন এলা নাই, এখন কইনার লগে বাই ভাতের বালতি দেওয়া হয়ে যায়। আর পরের দিন আরই মিঠাই সিটাই লইয়া যায়। মিঠাই বলতে আরই দেই আমরা জিলাপি নিমকি আর ওই লগিয়া সকল জাতে মিষ্টি আর 3-4 জাতে মিষ্টি দিলা আর ওই লগিয়া বুন্দিয়া ভুজিয়া সরি ভাজা ওটা আরে ওটা সব কিছু নকুল বাতে শাখাও দেয়। ওটা ওই লগে মিঠাই ওটা আরে 4-5 কার্টন দিতে লাগে। পরের দিন আরে বেটাই ন যাইন সব গেলা গিয়া দেখি আইলা মিঠাই সিটাই লইয়া গিয়া ওটাও নাস্তা লইয়া যাইন। আর দুপুরের খানি আরে দাওয়াত থাকে অলিমা থাকে তো দামদর বাড়ি অলিমা খাইয়া আইলা আর মিঠাই উঠাই দিয়ে আইলা। তো গেছে ভিডিওত আমি অতখান আর বাঙ্গাইয়ার কইছি না, কইয়ার তো সবে ওইটা জানবা। তো আপু কমেন্ট করার কারণে আর এই উত্তরটা আমি ভিডিওর মাঝে দিয়া দিলাম। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। তো বিয়া থেকে আবার পরের দিন আরই আমার বাড়ি কুটুম 3 পার্টি 3 ভাই থেকে আইসন। তো এক পার্টি বিকালে গেছেন গিয়া আর 2 পার্টি রয়েছেন। তো এর পরের দিন এই 2 পার্টি যাইবা গিয়া। তো আমার ননদিও যাইবা গিয়া, ননন্দ যাইবা গিয়া। আর এখন রাত্রের চা আনি দিছে। তো আমার বিলাই দেখো আরও কি সুন্দর হইয়া বইছেন তাই বিস্কুট খাইতা করিয়া। তো কুটুম দেখে আর বেশ দাল লাগতাম না। তো যাই হোক এর পরের দিন আর সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন দেখো কুটুম এক পার্টি যাইতে গিয়া। তো আমি সকাল উঠিয়া ফজরের নামাজ পড়িয়া রান্না করে লইছি। রান্না করিয়া কুটুম পার্টিটা খাওয়াইয়া এখন সকাল 8টা বাজার। তো 8টায় বাড়িয়া যাইতে গিয়ে 8টা 10 বা 15 তারিখ ট্রেন আইব, ট্রেন ধরিয়া যাইতা। তো আমার ননরিয়ানোর বাড়ি আর বাঁকা দূরই আছে, মানে করিমগঞ্জ টাউনের দ্বারা বাড়িটা পড়ছে। আর আমরা তো মানে জেলা করিমগঞ্জ হইলেও আর অনেক দূরই পড়ছে। করিমগঞ্জ টাউনে থেকে অনেক দূরই 50 টাকার ভাড়া। আর ট্রেনে গেলে মাত্র 10 টাকার ভাড়া, 10 টাকা টিকিট আরে। তো এখন যাইতে লাগি তেন ট্রেনে তেন খালা বঞ্জি যাইতে লাগিয়া। তো আমার এই ননরের বঞ্জি লাগুনারি তানোর এক বই নাই সুন্না বিয়াত আর থান মেয়ে আইছে। তো আমার ছেলে নিয়ে গাড়িত তুলিয়া দিব, আমার ছেলে লইয়া যার তানো কাপড়ের ব্যাগ গোতা আরে। তো এনে গাড়িত তুলিয়া দিয়ে আইব। আর ট্রেনও থাকলে আমিও থান ছেলেরে ভাইবা আমার বাইক নিয়ে আইব, আইয়া তার মারে নিব আইয়া। তো এর লাগে বাড়ি ট্রেনে যাওয়া পর্যন্ত আর কোনো আশাবেলা নাই বেটা মানুষ। তখন আমার ছেলে নিয়ে গাড়ির তুলিয়ে দিয়ে আইব। তো বিকাল টাইমে আমার ননন্দ যাইবা গিয়া, জুবেরের মাতাইনও যাইবা গিয়া। তো আজকে আরও বড় ঝামেলা আরে। তো আগের দিন থেকে লইয়া আরে কুটমার একটা ঝামেলা, আর পরের দিন হইল গিয়া আরও মেস্তের হলো ঝামেলা। মেস্তের 2জনারে খামো লাগাইছেন। তো বাড়িতে সামান্য একটা খাম, তো সকাল থেকে বিকাল পর্যন্ত খাম করলেও শেষ হয়ে যাব। তো এখন আমি বিরিয়ানি রান্না করছি দেখো, বিরিয়ানি দিয়ে চা দিয়ে দিমু। তো সকাল থেকে 2বার চা দিয়েও আসছি, এখন দুপুরের টাইমে আবার বিরিয়ানি দিয়ে আসছা। তো বিস্কুট দিয়ে দিছি আগে, এখন দিয়ার বিরিয়ানি। তো সামান্য খাম আরি পরে আমি দেখাইমো। আর আমার দোকানের আরি এক সাইডে দিয়া মানে স্কুল মুখে আরি একটু আরি জানালা একটা খোলার লাগে বড় করিয়া আরি একটা জানালা করিতরা। আর আছে তো সামনে দোকানের আরি সামনে তো আছে রাস্তার দিকে। আর স্কুল মুখে আরি কোনো সামনে নাই। আর স্কুলের ছাত্র আরি এই যে জবা দিয়াইতে একটু অসুবিধা হয়ে যায় সড়ক ঘুরিয়া। এর লাগে আর যেদিকে স্কুল পড়ছে ওদিকে একটা জানালা খোলা ওর। তো মেস্তর ছাড়া এটা ওর না আরে। তো একখানো আমার শ্বশুর শাশুড়িরে আমার নন্দরে সারাইডে হরছে যে বিস্কুট দিয়া।
তেন আসলে যে খান্না বিরন খান্না আমার শ্বশুর শাশুড়ি বিরন খান্না তার ক্ষতি করে, গ্যাসেরও ক্ষতি করে আর ডায়াবেটিসেরও ক্ষতি করে, এর লাগে খান্না। তো আমার নন্দরে দিছি প্লেটও বিরন। তো আর একখান ওই যে মেস্তের হলার লাগে চা রেডি করছি, এখন গরুর দুধ দিয়ে চা বানাইছি। তো আপনারা ভাইয়া খাইবা 1 কাপ আর 2 কাপ আরও আর 2জনে খাইতা। তো তাই নখামো 7 দিতে খালি মেস্তের হল নাই। তো একলা খাম এটা করা আর কষ্ট হয়ে যাব, কারণ রান্না মারতে লাগে লাকড়ির খাম। তো আর এটা একলা একলা করা যায় না 2জন ছাড়া। তো আমার ছেলেরা দিয়ে এখন চা পাঠাইয়া দিয়ার। তো আগের দিন আসলো কুটমা ঝামেলা, পরের দিন আর এই যে মেস্তের হল ঝামেলা, এই 2 দিন খুব আর একটা ঝামেলাই গেছে, মানে উবইবার সময় মিলছে না, কাম আর কাম, একটা বাদেও একটা বাদেও একটা আরে। তো অফ ক্যামেরায় আমরা দুপুরের খানিদানি হয়ে গেছে। এখন বিকাল টাইমে আমার ননন্দ যাইতে গিয়া তো জুবেরে নিয়ে দিব তার মারে আরে। তো এখন তাইজন মা ছেলে 2জন যাইবা, তাই গাড়ি উঠিয়া যাইবা গিয়া। জুবের তো আছে তার খালার বাড়ি, তো তাকে হেও যাইব, ফোনে যোগাযোগ আছে, হেও লামিয়া তার মারে লইয়া বাড়িত যাইব। তো এখন আমার মিস বাউলে লইয়া যাইতে তান বেশিরে তাই নিয়ে গাড়ির তুলিয়া দিয়ে যাইবা। আর ওদিক থেকে আর জুবের বাড়ইবা, বাড়িয়ে তার মারে লইয়া যাইবা। তো আমার বাড়ি থেকে বাড়ইলেও গাড়ি, একদম বাড়ির সামনে তো রাস্তা, বাড়ি থেকে বাড়ইলেও গাড়ি মিলে মোটামুটি। তো আসলে কুটুম আবার পরে আমার ভালো লাগে গিয়া, আমি তো একদম একলা থাকি বাড়ির মাঝে, আর কোনো মানুষ নাই। তো আমার ছেলে তারা স্কুলে যাবার পরে আমি একদম একলা, কুটুম আইলে কফে সফে দিন যায় গিয়া। কুটুম যাবার পরে বোঝা যায় বাড়ি আবার একদম একলা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো সে আইলে আমার খুব ভালো লাগে আর। তো এখন আজ থেকে বাড়ি আবার ঠান্ডা হয়ে যাব, সব বিদায়। 2 দিন আসলা কুটুম, খুব ভালো লাগছে, খুশি ফুর্তি দিন গেছে। খাম একটু বেশ হইলে বাড়ি একটা খুশি ফুর্তি করা গেছে, গল্প সল্প করা গেল। আর কুটুম যাবার পরে আর তো কারোর লাগে কথা কওয়ার মতন মানুষ নাই। তো এখানে যাবির আমার বাইক না তাই দোকানও গেছলা, তার মামায় কিতা কিতি মিঠাই দিছন, মিঠাইটা লইয়া এখন যাইতে গিয়া। তো এখনও পর্যন্ত মেস্তের হল কামও আছেন। তো আপনারা হয়তো শুনতে পাত্রা রান্নার ডাক। তো কারেন্টের রান্না আর সব সময় লাখলের কাম চলে। তো ঘর মাঝে আইলাম, বাসন সব রয়েছে, দুপুরে খাইয়া সব বাসন জমাইয়া রাখিচ্ছে, এখন লাগছে ওগুলা দোয়াত। তো সাবান দিয়া দইয়া পরিষ্কার হওয়াত লাগছে ওগুলা। তো নতুন যেটা বার করছি এই যে শোকেস থাকিয়া, ওগুলা আবার আরে হইয়া সাবান দিয়ে দইয়া শুকাইয়া আবার রাখি দিমু। আর যেটা সবসময় ব্যবহার করি এটা তো বাইরে থাকবো, এটা তো আর শুকানি লাগতো নাই। তো আমার ঘরে মেলামিনের বাসনতা বেশি ভাগারে। তো মেলামিনের বাসন এটা এক মন্তে বালা আর এক মন্তে খারাপ। তো বাটিও বালা, প্লেটও বালা, এটাত বেশি গরম কোনো কিছু লওয়ার পরে আর এটা নষ্ট হয়ে যায় গিয়া। এর থেকে খাসরতাও বালা, খাসরিতা কিন্তু আত্মাগি ফললেও ফাটে যায়, কিন্তু খাসরিতা কোনো দিন কিচ্ছু হয় না, নষ্ট হয় না এমনি আর। কোনো জাত করিও ফুটিত নাই, এরপরে গরম যত গরম জিনিস লও কোনো অসুবিধা হইতো নাই। কিন্তু এই যে মেলামিন যেটা গরম ভাত সবজি লইলেও নষ্ট হওয়া ধরে, চাল উঠা ধরে। মেলামিন টপ ভাত লইলেও বলা বেশি গরম গরম ভাত লইলেও নষ্ট হয়ে যায়। তুই আর এক সমস্যা, এখন ঠান্ডা ঠান্ডা কিছু একটা ঠান্ডা না হইলে লওয়া যায় না। তো বাসন ধোয়া হয়ে গেছে আমার, যতটুকু বার হসলাম সব আমি দই লিছি। এখন শুকাইবার লাগে সব চকের উপরে দেখো উল্টাইয়া রাখি, আর পানিগুলা জড়িত একটু শুকাই। তো শুকানোর পরে আবার আমি শকে চপরিয়ে রাখি দেবো। তো বাসন ধুইয়া তৈছে, আমার বিলের অবস্থা দেখো, আইয়া কি সুন্দর চাইতরা। বাসন তো হয়েছে না ওটা মনে চাইতে, আর একজন জানালার মাঝে বইতে আসছেন। তো তানে হাঁটি হাঁটি চাইরো দাঁড় গড়িয়া চাইলা আমার বাসন ধোয়া হয়েছে নি। তো তানে হরাইয়া লাইছে আমি হই রুম চুম লাগাই দিবা আবার আমার ধোয়া বাসন। তো এর পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন যাই আর আপনারা দেখাইবার লাগিয়া খালকে কিতা কাম হইল আগের দিনারই। তো ব্যস্ত হলে কি কাম করলা এখন আপনারা দেখাইলাই। তো এই যে দেখতে পাত্রা সামনে স্কুল হইল গিয়া, আর যে স্কুলের সাইডে দিয়ে আরি পড়ছে একটা জানালা বানানি হয়েছে, ওদিকে আরি মানে ছাত্র আরি মিঠাই সিটাই বালা নিতে পারতা এর লাগেও। আর নাইলে আনতে হইলে যে রাস্তাটা ঘুরিয়ে গিয়ে আনতে লাগে। আর এদিকে আর এই জানালা বাইদি গেলে আর তারা রাস্তা বাই পারনি লাগে না। আর এদিক তো পুরো বন্ধ আসলো, আমরা এখন টিন কাটিয়ে আর চৌকাট লাগাইয়া আর একটা বড় করে জানালা খোলা হয়েছে। তো ওটা খোলা থাকবো আর এখন
স্কুল টাইমে ওটা খোলা থাকবো, তো স্কুলের বাচ্চারা আরে ছেলেমেয়ে তারা আইয়া ওটা থেকে আরে মানে মিঠাই সিটাই ওদিকে নিতে পারবা। তো বড় করে জানলাটা খুলে হয়েছে। এই জানলাটা বানাইতে সারাটা দিন লাগছে, 2জন মিস্ত্রি কাম করছে সকাল থেকে বিকাল পর্যন্ত, একবারে সন্ধ্যা বাদ পর্যন্ত। আরে এই হলো গিয়া স্কুল। তো গেট লাগানি হয়ে যায়, স্কুলের ছাত্র হামানি করে গেট লাগানি হয়ে যায়, তারা গেটের বাইরে আর যাইতে পারে না। তো গেটের বাইরে তারা হাফ টাইমের সময় বাড়িতে পারে না, এর লাগি বাড়ি এখন দোকান তো দেবাও স্কুলের কারণে কিছু একটা মিঠাই সিটাই বিক্রি হওয়ার কারণে। আর কইলা 13 দিকে জানলা একটা খুলিলে আমরা নিজের জায়গায় নো বাক্কা কত আনার এই সাইডে দিয়ে রয়েছে মাটি বড়াইয়ার আশ্রয়ের জায়গা। তো এই যে সামনে একটা আম গাছ আছে, এটাও আমরা নিজের জায়গাত পড়ছে। আর তো এইভাবে বাক্কা রইসলো, কিন্তু মাটি ভরা নিয়ে বাক্কা বড় জায়গা দেখা যায়। আর এই যে দেখতে পাত্রা স্কুলটা খুব সুন্দর, কিন্তু এই যে মাটি ভরা এইসব জায়গাত এই স্কুল বনে যাইব। তো এখানে নতুন করতে গিয়ে বানানি অন্যায় এখনও। তো এই যে আমার দোকানের আরে এখন সাবনা তো পড়ে গেছে, ওদিকেও দুইদিকে সাবনা করে। তো আম গাছ এটা আরে খুব সুন্দর জায়গাতে আসলো, আমও বর্তমানে ধরে, কিন্তু এইবার কাটতে লাগবো এটা। তো এটা আরে কারেন্টর তার উপরে দিয়ে গেছে, আর কারেন্টর তারও গিয়া আম গাছের ডাল লাগে গেছে। এখন তো একটা রিক্স হয়ে গেছে, ম্যাগের দিনও রিক্স। তো আর এটা কাটতেও লাগবো। আর এই দেখতে পাত্রা এই দোকানের সামনে হইল কি এইদিকে আরে, আর পিছন দিক হইতে হওয়া যায় এখন করে হেও দিকেও সামনে হয়ে গেছে, 2 দিকে করে সামনে। আরে তো যাই হোক আজকাল লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।